3-4 বার বমি করে বিছানায় এসে গা এলিয়ে দেয়। রিহা, ও আল্লাহ, আমায় উঠিয়ে নাও, এমন খাটাস জামাই কেন দিকে? আর কি কোনো জামাই ছিল না? রেহান, না গো, বউ ছিল না। রিহা তাকিয়ে দেখে রেহান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রেহান খাওয়া শেষ করে এসে দেখে রিহা বকবক করে যাচ্ছে। রিহা উঠে রেহানের কলার ধরে। রেহান, কি এবার কিস করবে নাকি? রিহা, চোখ লজ্জা করে না একটা অবলা মেয়েকে একা পেয়ে এমন অত্যাচার করতে? অসভ্য লোক। রেহান, তারপর? রিহা, ওয়েট দেখাচ্ছি, বলে রিহা বাইরে গেল। রেহান, কই যাও? রিহা কিছু না বলে বাইরে যায়। রেহান ফ্রেশ হয়ে আয়নায় মুখ মুছে তখনই রিহা ধাক্কা মেরে রেহানকে খাটে ফেলে নিজে রেহানের উপর উঠে। রিহা, কি ভেবেছিলেন আমি ছেড়ে দেব? কিছুতেই না, এবার দেখেন কত ধানে কত চাল। কথাটা বলে রিহা রেহানের মুখে কিছু পুরে দেয়। রেহান কিছু বলতে পারছে না। রিহা রেহানের গাল চেপে ধরেছে। একটু পর রেহান চালের চায় যায় অবস্থায় রিহা এখনও রেহানের উপর বসে মুখ চেপে ধরে আছে। রেহান রিহাকে ধাক্কা মেরে সরিয়ে বলে, রেহান, এটা তুমি কি খাওয়ালে? রিহা, কেন মরিচ? কথাটা বলে রিহা পানির জগ থেকে সব পানি ফেলে দেয়, সাথে দরজা লক করে দেয়। রিহা, এবার বুঝবেন আমার কেমন লাগছিল। রেহান, রিহা আমাকে পানি দাও, এত ঝাল আমি কখনো খাইনি। রিহা, এত খাবার আমিও খাইনি। রিহা রান্নাঘরে কি একটু তেঁতুল খায়, কারণ রিহা সন্ধ্যা বেলায় চটপটি খেয়েছিল, তার উপর আবার রেহান জোর করে খাইয়েছে, তাই রিহার বমি হয়েছে। রান্নাঘরে গিয়ে একটু তেঁতুল খেয়ে মরিচ নিয়ে রেহানের মুখে পড়ে দেয়। রেহানের মুখ লাল হয়ে গেছে। রেহান কিছু না বলে বের হতে গেলে রিহা আটকায়। রেহান, রিহা, আমাকে যেতে দাও। রিহা কিছু না বলে রেহান হাত ধরে টেনে এনে টেবিলের তল থেকে পানির বোতল বের করে রেহানের হাতে দেয়। রেহান ঠক ঠক করে সব পানি খেয়ে ফেলে। রিহা, এবার থেকে আমার সাথে লাগার আগে এই চালের কথা মনে রাখবেন, ভাব নিয়ে। রেহান রিহা হাত ধরে টেনে বিছানায় শুয়ে দেয়। রেহান, আমাকে তোর শাস্তি দিকে, এখন তোমার কি হবে? দুষ্টু হেসে। রিহা, আমার আবার কি হবে? ছাড়ুন, উফ, আপনি কি ভারী। রেহান, সহ্য করে নাও, এখন থেকে এসব সহ্য করতে হবে। রিহা, পারবো না, আপনি শুনুন তো যৎসব। রেহান, খুব কষ্ট হয়েছিল তাই না? রিহা, মানে? রেহান, আমি দেখছিলাম তুমি বমি করছিলে। রিহা, হইছে, নিজে কষ্ট দিয়ে আবার নিজেই। রেহান, তোমাকে কষ্ট আমি দেব, আবার ভালো আমি বাসবো, জড়িয়ে ধরে। রিহা, উফ, কি করছেন শুনুন। রেহান, আচ্ছা তুমি এত সরো কেন করো? রিহা, ভালো লাগে তাই। রেহানকে ধাক্কা দিয়ে রেহান সরে যায়। রিহা, অনেক রাত হয়েছে, ঘুমান নিয়ে। রেহান, আজ তুমি ঘুম পাড়িয়ে দাও। রিহা, আপনি কি ছোট বাচ্চা? রেহান, না, তোমার বাচ্চার আবু। রিহা বুঝে যায় এর সাথে কথা বলে পারা যাবে না, তাই বালিশ নিয়ে শুয়ে পড়ে, কিন্তু রেহান কি ঘুমাতে দেবে? রিহাকে টান দিয়ে উঠিয়ে রিহার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। রিহা, আরে কি হচ্ছে? রেহান, ভালোবাসায় একটু মাথা টিপে দাও না। রিহা, আহারে কত শখ। রেহান, অনেক শখ, তোমাকে নিয়ে তো ছাদে যাবে। রিহা, এখন? রেহান, চলো। রিহার হাত ধরে। রিহা, আরে মাথা খারাপ হয়েছে, এত রাতে কেউ ছাদে যায়? রেহান, আমরা যাই, চলো। কথাটা বলে রিহাকে কোলে তুলে নিল। রিহা, আচ্ছা ঠিক আছে যাব, কিন্তু আমাকে নামান। রেহান, নো মিসেস ওয়াইফ। রিহা, আল্লাহের মাথা যে কবে ঠিক হবে। রেহান, প্রাণ খুলে ভালোবাসো তাহলে হবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রিহা বয়ে গেছে। রেহান রিহা না নামিয়ে ছাদের কিনারে রেলিংয়ের উপর বসিয়ে দেয়। রিহা, আরে পরে যাব তো। রেহান, আমি আছি কি করতে? কোমর জড়িয়ে। রিহা রেহানের গলা জড়িয়ে ধরে। রেহান হাত দিয়ে চাঁদের দিকে ইশারা করে। রেহান, দেখো ওই চাঁদ কত বড় দেখাচ্ছে জানো? ওই চাঁদ যখন একা দেখবে তখন নিজেকে একটা মনে করবে, আর যখন ভালোবাসার মানুষের সাথে দেখবে তখন চাঁদ তাকে আরো সুন্দর দেখাবে, ঠিক তোমার মতো। রিহা, রেহান। রেহান, রিহা, না কিছু না। রেহান, বলে ফেলো না হলে পরে পাবে না কত মেয়ের ক্রাশ আমি, ভাব নিয়ে। রিহা রেহানের চুল টেনে ধরে। রেহান, আহহ লাগছে। রিহা, লাগার জন্যই তো ধরেছি। রেহান, আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে? রিহা, কষ্ট তো আপনি আমাকে দেন। রেহান, ওকে তাহলে ভালোবেসে দিচ্ছি। কথাটা বলে রেহান রিহার মুখ ধরে কপালে গালে ভালোবাসা দেয়। রেহান, আর লাগবে। রিহা, সরেন তো। রেহান, আচ্ছা ঠিক আছে চলো নিচে যাই। রিহা, এখনই? মন খারাপ করে। রেহান, অনেক রাত হয়েছে, করুন কণ্ঠে। রিহা, আর একটু থাকি।
রেহান বুঝতে পারছে রিহা এই মুহূর্ত তাকে হারাতে চায় না, কিন্তু রেহান কি করবে? রেহান, আর একটু আসবো। রিহা কিছু বলে না। রেহান রিহার মাইন্ড ফ্রেশ করতে বলে, রেহান, কালকে ঘুরতে নিয়ে যাব। রিহা, সত্যি? রেহান, এখন চলো। রিহা, আচ্ছা। রেহান রিহার হাত ধরে নিচে নেমে আসে, দুইজনে বিছানায় শুয়ে পড়ে। রেহান রিহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটু পর রিহা ঘুমিয়ে পড়ে। রেহান রিহার মুখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর দরজায় নক পড়ে। রেহান উঠে দরজা খুলে দেখে অনি দাঁড়িয়ে আছে। অনি ঘুমিয়েছে। রেহান, একটু আগে ঘুমালো। অনি, দুপুর 12:30 বাজে। রেহান, চল। রেহান রিহার কপালে ভালোবাসা দিয়ে দরজা লাগিয়ে অনির সাথে গাড়িতে ওঠে। রেহান, সব কাগজ রেডি? অনি, সব রেডি। রেহান, কিন্তু ওদের দলের কাউকে আমার বিশ্বাস হচ্ছে না, কখন কি করে। অনি, গ্যাংস্টার _ রেহান কি ভয় পাচ্ছে? রেহান, আমাদের লাইফ ভয় বলতে কিছু নেই, তবে রিহার জন্য খুব কষ্ট হয় যদি রিহাকে আর দেখতে না পায়। অনি, কিছু হবে? রেহান, আই উইশ। কিছুক্ষণের মধ্যে গাড়ি একটা বাংলোর সামনে এসে দাঁড়ালো। অনি আর রেহান গাড়ি থেকে নেমে বাংলোর ভিতরে ঢুকে। রেহান, যা করতে হবে ভেবে আমার একটা ইশারায় যেন সব রেডি থাকে। অনি, অনি আর রেহান ভিতরে যেতে গেলে অনিকে যেতে দেয় না। রেহান কিছু না বলে একাই যায়। হিমেল, ওয়েলকাম মিস্টার রেহান চৌধুরী। রেহান একটা মিটি হাসি দিয়ে হিমেল শাহের সাথে হাত মেলায়। হিমেল, আসতে কোনো সমস্যা হয়নি তো? রেহান, আমি একটা আর আপনি এত লোক নিয়ে দ্যাট ইজ নট ফার। হিমেল শাহের সাথে কন্ট্রাক্ট করতে হলে তো একটু অন্য রকম হবে। শুরু করা যাক। রেহান, স্যার। দুইজনের মধ্যে কথাবার্তা চলছে। অনি কিছুই শুনতে পাচ্ছে না। অনি শুধু রেহানের অপেক্ষায় আছে। কন্ট্রাক্ট শেষ। রেহান চেক লিখে হিমেল শাহ হাতে দিল। হিমেল শাহ সেটা দেখে। হিমেল, মিস্টার রেহান, এখন আমার আপনাকে লাগবে না। রেহান কিছু বুঝে ওঠার আগেই রেহানের মাথায় গান রাখে। রেহান, এটা ঠিক না। হিমেল, কি ঠিক না? শুনেননি? জীবন বাঁচানোর জন্য সব ফরজ, তাই এটাই তো জীবন বাঁচানো। একে স্যুট কর বাকিদের মতো। রেহানকে যেই স্যুট করতে যাবে রেহান বলে, রেহান, ওয়েট মিস্টার হিমেল, লাস্ট কথা। হিমেল, এই দ্বারাও ফাঁসি দেবার আগে শেষ ইচ্ছা শুনতে হয়, আর আমি অতটা পাষাণ না, বলো মিস্টার রেহান। রেহান, আমি যদি আর 5 মিনিটের মধ্যে বাসায় না যাই তাহলে আমার সাথে সাথে তোমরাও মারা যাবে। হিমেল, হোয়াট ডু ইউ মিন? রেহান, আই মিন। কথাটা বলে রেহান নিজের শার্ট খুলে ফেলল। সবাই পিছিয়ে গেল। রেহান, কি হলো? ভয় পেলে এত সহজে? এখন যদি আমি যেতে না পারি তো আমার সাথে সাথে তোমরাও মরবে। হিমেল, না না, তুমি যাও, এই কেউ আটকাবে না, না হলে এখনই বোম ফেটে যাবে। রেহান, ওকে। কথাটা বলে রেহান একটা বাঁকা হেসে সেখানে থেকে বেরিয়ে আসে। অনি বাইরে দাঁড়িয়ে ছিল। অনি, কি ব্যাপার, কাজ হয়েছে? রেহান কিছু না বলে নিজের শার্ট খুলে বাংলোর ভিতরে মারে। হিমেল আর ওর লোকগুলোকে এটা দেখে তাড়াতাড়ি বেরিয়ে আসে। তখনই রেহান ওর কলার ধরে বাইরে নিয়ে গিয়ে ইচ্ছা মতো মারে, সাথে অনিও। হিমেলের লোকগুলোকে রেহানের লোক ধরে রাখে। অনি, এখন আর একে মারা যাবে, ওকে ফোন কর। রেহান, রেহান কাকে একটা ফোন করলো। কিছুক্ষণ পর পুলিশ চলে আসলো। রেহান আর অনি আড়ালে থেকে রিমোট চাপ দিতেই হিমেলের বাড়ি পুরা ছাই। গাড়িতে। অনি, একটা কাটা তো শেষ। রেহান, এমন আরো কত আছে? এখন তাড়াতাড়ি বাসায় চল, রিহা উঠে গেলে প্রবলেম। অনি, ভোর 4টায়। রেহান রিহার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে, যেই মুখের জন্য রেহান সব করতে পারে। রেহান মুচকি হেসে রিহাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। বেশিক্ষণ আর ঘুমাতে পারল না। রিহা উঠে রেহানের ঘুমের 12টা বাজাতে লাগলো। রিহা ফুল স্পিড গান ছেড়ে নাচছে। রেহান, রিহা প্লিজ সাউন্ড কমাও। ঘুম কণ্ঠে। রিহা, আরে আপনি এখনো ঘুমাচ্ছে? উঠুন, একটা খুশির খবর আছে। রেহান, কিসের খুশির খবর? আমি তো কিছু করিনি, খুশির খবর আসলো কোথা থেকে? রিহা বুঝতে পারেনি। কিছুক্ষণ বোঝার পর রেহানকে বালিশ দিয়ে মারতে লাগলো। রেহান এর ঘুম চানতে। রেহান, কি শুরু করলে? রিহা, আমি কি করলাম? আপনি ওসব কি বলছেন? রেহান, ঠিকই তো বলেছি, কোমর ধরে। রিহা, তাই না? বলে আবার বালিশ দিয়ে মারতে লাগলো। রেহান রিহার হাত থেকে বালিশ কেড়ে নেয়। রেহান, স্বামীর গায়ে কেউ হাত দেয় পাপ লাগবে। রিহা, আর আপনি যে আবল তাবল বকছেন তার বেলায়। রেহান, কি বললাম যা সত্যি তাই বলছি। রিহা, হইছে রাখেন আপনার সত্যি, আগে আমার কথা শুনেন। রেহান, ওকে ম্যাডাম বলেন। রিহা,
আপনার খালা আম্মু দেশে আসছে মানে অন্তরা আপুর আম্মু আর আব্বু। রেহান, এতে তুমি অত খুশি কেন? রিহা, আরে পুরো কথা তো শুনেন। অন্তরার আপুর দাদু নাকি অসুস্থ, তাই অন্তরা আপুর আব্বু আম্মু ওদের দেশের বাড়ি যাবে, সাথে আমাদের ও উফফ কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। রেহান কিছুক্ষণ রিহার দিকে তাকিয়ে বলে। রেহান, তোমার যাওয়া হবে না? গম্ভীর কণ্ঠে। রিহা, মানে কি? অবাক হয়ে। রেহান, মানে তুমি আর আমি যেতে পারবো না। রিহা, কিন্তু কেন? রেহান, আমার কাজ আছে আর এখন এই করোনার মধ্যে কোথাও যাওয়া ঠিক হবে না। রিহা, আমরা তো দূরত্ব মেনে কাজ করব। রেহান, তাও হবে না। বিছানা থেকে নামতে নামতে। রিহা, আমি যাব মানে যাব। রেহান ধমক দেয়। রেহান, তোমাকে বলেছি না তুমি যাবে না মানে যাবে না। রিহা, কিসের জন্য আপনার গোলাম? আমি যখন যা খুশি তাই বলবেন আর আমি তাই করব, কিছুতেই না আমি যাব। রেহান, একটা চোর দেব, বেয়াদব মেয়ে, সোজা কথা কানে যায় না। রিহার খুব কষ্ট হচ্ছে, রেহান সামান্য বিষয় নিয়ে এমন করবে। রিহা কিছু না বলে বিছানায় বসে আছে। রেহান ফ্রেশ হতে চায়। একটু পর বেরিয়ে দেখে রিহা ওইভাবে বসে আছে। রেহান, চলো খেতে চলো। রিহা, রেহান, কত মন খারাপের দরকার নেই, অন্য এক সময় যাব। রিহা, রেহান, চলো। রিহার হাত ধরে। রিহা এবার রেহানের দিকে তাকায়। রিহা চোখ লাল হয়ে আছে, চোখে বৃষ্টি পড়বে পড়বে ভাব। রেহান হন্তদন্ত হয়ে। রেহান, রিহার কি হয়েছে? প্লিজ জান, এমন পাগলামি করো না দেখি। চোখের পানি মুছে দিয়ে। তুমি অমন করলে আমার খারাপ লাগে না। রিহা এক ছটকায় রেহানের হাত সরিয়ে বলে। রিহা, না লাগে না, আপনার আরো খুশি লাগে। আমার কষ্ট লাগলো তো আপনার খুব ভালো লাগে, তাই না? সেই জন্য তো আমার জীবন শেষ করতে বিয়ে করছেন। আমাকে কষ্ট পেতে দেখলে আপনার খুব ভালো লাগে। চিল্লিয়ে। রেহান অবাক হয়ে রিহার কথা শুনছে। রেহান এর ভিতর পুড়ে যাচ্ছে রিহার কথা শুনে। রিহা আর কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়। রেহান ওখানে বসে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। আজ যে ওর বড্ড কষ্ট হচ্ছে। ভেবেছিল রিহা হয়তো সব মেনে নেবে, কিন্তু না, রিহা আস্তে আস্তে রেহানের থেকে দূরে সরে যাচ্ছে। রিহা কি আদৌ কখনো রেহানকে ভালোবাসতে পারবে, নাকি রিহার মনে অন্য কেউ? সবকিছু রেহানের মাথার উপর দিয়ে যাচ্ছে। রিহা নিচে এসে নিজেকে স্বাভাবিক করে সবার সাথে বসে। রুষা, কিরে রেহান ভাইয়া কই? রিহা, আমি কি করে বলবো, আমি কি সব সময় ওনার সাথে থাকি? রুষা, তোর কি? অন্তরা, আমি ডেকে আনছি। মায়েশা চৌধুরী, অনিক বাবা, তুইও আমাদের সাথে যাবি। অনিক, কিন্তু? মায়েশা চৌধুরী, কোনো কিন্তু না, তুই তো আমার ছেলের মতো। রিহা, মামনি, অনিক ভাইয়া তোমাদের কি অনেক পরিচিত? মায়েশা চৌধুরী, হাওয়ানি আর রেহান একসাথে স্কুলে পড়তো, সেখানে থেকে অনেকের চেনা। অনির আব্বু আম্মু নেই, দাদির বাড়ির মানুষ হয়েছে, তাই আমাদের বাসায় প্রায় আসতো আর আমি ওদের দুইজনকে এক মনে করতাম। রেহান, কি বলে জানিস? অনি ও বন্ধু নাওর ভাই। রিহা, আমাকে তো কখনো বলিস নি হারামি। রুষা দিকে তাকিয়ে। রুষা, তুই তো জানতে চাসনি। রিহা, তোদের বিয়ে হলো কি করে? অনি, রুষাকে আমি কলেজে ওঠার পর থেকে চিনি, তারপর পরিচয় অ্যান্ড পরে পারিবারিকভাবে বড় আম্মু বিয়ে দিয়েছে। রেহানের আম্মু। রিহা, নাইস লাভ স্টোরি বট, আমি থাকলে আরো ভালো হইতে। চুপি চুপি বিয়ে করলো, এবার ট্রিক দে। রুষা, তুইও তো বিয়ে করছিস। রিহা, আমার বিয়েতে যে কত খাওয়া খেলি। মায়েশা চৌধুরী, অনেক কথা হয়েছে, এখন সবাই চুপচাপ খেয়ে নাও। সবাই খাওয়া শুরু করে। একটু পর রেহান আর অন্তরা আসে। রেহান এসে রিহার পাশে বসে, তার পাশে অন্তরা। আজকে রিহা একদম অল্প খেয়ে উঠে গেল, কিন্তু রেহান কিছু বলল না। রিহা বসে বসে টিভি দেখছে। মন ভালো করতে তো কিছু একটা করতে হবে, তাতে ও শান্তি নেই। এই চ্যানেল থেকে ওই চ্যানেল করছে, হঠাৎ একটা খবর দেখে রিহা স্তব্ধ। এদিকে অন্তরা, অনিক, রুষা, রেহান কথা বলে যাচ্ছে। রেহান কিছু বলছে না, শুধু শুনছে। রিহা বিরক্ত হয়ে বলে। রিহা, উফফ, তোমরা চুপ করো তো, দেখছো না একটা খবর দেখছি, ভালো করে শুনতে দাও। রুষা, কি এমন শুনছিস? রিহা, আরে কাল বড় নারী পাচারকারীকে পুলিশ ধরতে পারছে, সাথে তার দলবল আর কে জানি তাদের সব ব্যবসা পুড়িয়ে দিয়েছে। ভালো হইছে, এমন মানুষকে যে ধরিয়ে দিয়েছে তাকে তো কাছে পেলে একটা। আর কিছু বলল না। রুষা, কি করতিস শুনি? রিহা, জানি না, তবে এমন মানুষকে একবার দেখার খুব ইচ্ছা। রিহার কথায় অনি রেহানকে চোখ মারে। রেহান কিছু বলে না। অন্তরা, এরা খুব ডেঞ্জারাস হয়। রিহা, সেটাই তো ভালো, উফফ, একটা ফিল আসবে। আহা। রুষা, তুই চুপ কর, তোর আবার ফিল। রিহা, এখানে আমার কোনো মূল্য নেই, থাকবো না। রিহা উঠে উপর ছাদে যায়। রুষা, ভাই আপনি বেঁচে আছেন তো? এই মেয়ে যা
অনি, আমি যদি বেঁচে থাকি রেহান কেন পারবে না? অনি কথায় সবাই হেসে দেয়। রুষা তো অনিকে চোখ রাঙিয়ে কিছু একটা বুঝাচ্ছে। অন্তরা, তোমার কি মন খারাপ? রেহান, কই না তো। অন্তরা, আমার থেকে লুকিয়ে না, আমি সব বুঝতে পারছি। রেহান, আমরা একটু কাজে আছে, আমি আসি। কথাটা বলে রেহান বেরিয়ে যায়। রিহা উপরে ছাদে বসে গান শুনছে। ছাদে এখন খুব রোদ, কিন্তু দোলনার জায়গায় ছায়া। সেখানে বসে গান শুনছে, হঠাৎ গাড়ির আওয়াজে রিহা কিনারায় যায়। তাকিয়ে দেখে রেহান যাচ্ছে। রেহান জানালা দিয়ে রিহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে গেল। রিহা কিছু না বলে আবার গান শুনতে লাগলো। একটু পর অন্তরা আসলো। রিহা অন্তরার সাথে গল্প করছে। এভাবে সারাদিন চলে গেল। রেহান বাড়ি আসেনি, রিহা ও আর খোঁজ নেয়নি। রাতে সবাই খাওয়া শেষ করে ঘরে গিয়ে শুয়ে পড়ে। রেহান কি কাজে আছে সেই জন্য আর কেউ ওকে বিরক্ত করেনি। সবাই ঘুমিয়ে আছে, রিহার চোখে ঘুম নেই। রিহা ছাদের দোলনায় বসে গল্প করছে। নীরবে গল্পের বই পড়ার মজায় আলাদা। রিহা সেটা উপভোগ করছে। রাত 12টায় রেহান বাসায় আছে। একজন সর্বমানব দরজা খুলে দেয়। রেহান ঘরে এসে দেখে রিহা নেই। রেহানের বুক টপ করে উঠল। রেহান রিহার নাম্বারে ফোন দিয়ে দেখে ফোন করে। রেহান বাইরে এসে দেখে সবার ঘরের দরজা লাগানো, কিন্তু রিহা গেল কোথায়? হঠাৎ ছাদের কথা মনে হলে রেহান ছাদে গিয়ে দেখে কেউ নেই। ফিরে আসতে গেলে দোলনায় চোখ যায়, দেখে একটা ছোট পরী দোলনায় হেলান দিয়ে বই পড়ছে। চারিদিকে মৃদু বাতাস, ছোট পরীর চুলগুলো বাতাসের সাথে খেলা করছে। চাঁদের আলোর সাথে জোছনা মুখটা ভালোই ফুটে উঠছে। রেহান ধীর পায়ে রিহার কাছে যায়। রিহার পাশে বসে বলে, রেহান, এখানে কি করছো? রিহা, দেখতে তো পারছেন কি করছি, নাকি চোখ গেছে? রেহান, এত রাতে তুমি এখানে বসে বই পড়ছো কেন? ঘর ছিল না? রিহা, এখানে ভালো লাগছে তাই আসছি, বইয়ের দিকে তাকিয়ে। রেহান রাগে ফুলের টব ফেলে দেয়। রিহা, এটা আপনি কি করলেন? রেহান, দেখতে তো পাচ্ছ নাকি চোখ গেছে? রিহা, এটা ভাঙলেন কিসের জন্য? রেহান, ভালো লাগছে তাই ভাঙছি। রিহা বুঝে যায় রেহান খুব রেগে আছে। রিহা, আচ্ছা ঠিক আছে, এখন চলুন, অনেক রাত হয়েছে। রেহান, তোমার ইচ্ছা হলে তুমি যাও, আমার এখানে থাকতে ভালো লাগছে। রিহা, আর কতক্ষণ থাকবেন? সেই সকাল থেকে তো বাইরে ছিলেন। রেহান, ইচ্ছা হয়েছে তাই। তুমি ও তো নিজের ইচ্ছায় চলো, তাহলে আমি চললে দোষ? রেগে রিহার এখন নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে। রিহা, আমি তো যাচ্ছি না, এবার বাদ দিন। রেহান, কিসের জন্য? তুমি যাও, আমি বারণ করছি নাকি? যাও যেখানে খুশি, এখন আমায় একা থাকতে দাও। রিহা রেগে নিচে যায়। রেহান ওভাবেই বসে আছে। একটু পর রেহান নিজের মাথার উপর ঠান্ডা কিছু অনুভব করল। ভালো করে দেখে রিহা পানি ঢালছে। রেহান, হোয়াট দি হেল আর ইউ ডুইং? রিহা, মাথা গরম কিছু তাই পানি সরি বরফের পানি ঢেলে দিলাম, এখন কি মাথা ঠান্ডা হয়েছে? রেহান রিহার হাত থেকে জগ নিয়ে বাকি পানি রিহার মাথায় ঢেলে দেয়। রেহান, তোমার মাথা অত গরম ছিল, এখন কি ঠান্ডা হয়েছে? রিহা, আপনি একটা অসহ্য। রেহান, আর তুমি কি? তুমি খুব ভালো। রিহা, হ্যাঁ ভালোই তো, আপনার ভাগ্য ভালো, আমার মত একটা ভালো মেয়ে পাইছেন। রেহান, এটা আমার দুর্ভাগ্য। রিহা, ও আচ্ছা, তাহলে এখন কি কোনো কালা চামড়া ভালো লাগছে? রেগে রেহান, কি? রিহা, কেন বুঝেন না? এখন তো বুঝবেন না। রেহান রিহাকে আর বলতে না দিয়ে কোলে তুলে ঘরে নিয়ে গিয়ে বাথরুমে ফেলে দেয়। রেহান, এখন মাথা ঠান্ডা করে আসো কেমন? হা হা হা। রিহা রেহানকে যেতে দেয় না। রিহা কলার ধরে শাওয়ার অন করে মাথা ডুবিয়ে দেয়। রিহা, নেন এবার, আপনি ইচ্ছা মতো মাথা ঠান্ডা করুন, হি হি হি। রিহা গোসল করে আয়নায় চুল মুছছে। রেহান ও হাত চুল দিতে দিতে বেরিয়ে আসে। রিহা, ঠিক হয়েছে। রেহান, তাই না, আমি অসুস্থ হলে কিন্তু তোমাকে কাল যেতে দেব না, নাক টেনে। রিহা, এমনি ও যাব না। রেহান, সে দেখা যাবে। কথাটা বলে রেহান বিছানায় বসে আর রিহা বাইরে যায়। রেহান, এত রাতে কই যাও? রিহা, আসছি। একটু পর রিহা আসে হাতে স্যুপ নিয়ে। রেহান, এটা কিসের জন্য? রিহা, চুপ করেন। রিহা স্যুপটা টেবিলে থুয়ে একটু রেহানের মুখের সামনে ধরে। রিহা, নেন, খেয়ে নেনে। রেহান, আমার ক্ষুধা নেই। রিহা, চুপচাপ খেতে বলছি, চোখ গরম করে। রেহান বাধ্য ছেলের মতো খেয়ে নিল। খাওয়ার শেষে রেহানকে রিহা ওষুধ খাইয়ে দেয়। রেহান, এত ক্যার কিসের জন্য? অন্য কেউ হলে কি এমন করতে, নাকি আমি স্পেশাল কেউ? রিহা, আমি মানুষ আর আপনার সাথে একই ঘরে থাকছি, ফেলে তো দিতে পারি না। আমি অসুস্থ হয়েছিলাম তখন তো আপনি অনেক যত্ন করছিলেন, তাহলে? রেহান, ও তাহলে ঋণ শোধ করছো?
রিহা, যা ভাববেন তাই। আপনি যদি ঋণী ভেবে থাকেন তাহলে তাই। এখন চুপচাপ ঘুমান, অনেক রাত হয়েছে। রেহান শুয়ে পড়ে, রিহাও শুয়ে পড়ে। রেহান, রিহা, রিহা, কোনো কথা না, চুপচাপ ঘুমান, অনেক রাত হয়েছে। রেহান, মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দিবে? করুণ কণ্ঠে। রিহা, আচ্ছা ঠিক আছে। রিহা রেহানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে রেহান ঘুমিয়ে যায়। রিহা রেহানকে দেখে মুচকি হেসে নিজে ও ঘুমের দেশে চলে যায়। সকালে রিহার আগে রেহানের ঘুম ভেঙে যায়। রেহান মাথার উপর কিছু একটা অনুভব করে, ভালো করে দেখে রিহা ঘুমিয়ে আছে। রেহানের মুখে আপনা আপনি হাসি ফুটে আসে। রেহান, কবে তুমি আমার ভালোবাসায় পড়বে? কবে তোমায় নিজের করে পাবো? কবে তোমাকে নিজের মনের কথা বলতে পারবো? আমি যে আর পারছি না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমার জন্য আমি সব কষ্ট করতে রাজি, সব মনে মনে। রেহান আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। আজ সবাই অন্তরাদের বাসায় যাবে, স্ত্রী সব করছে। রেহান কি সোফায় বসলো? মাইশা চৌধুরী, কিরে রেহান, রিহা কই? রেহান, ও তো ঘুমাচ্ছে, কেন, কোনো দরকার? মাইশা চৌধুরী, কুমু, আমরা বের হব কিছুক্ষণ পর, তুই তো আর যাবি না? রেহান, আম্মু আমার একটু কাজ আছে, আমি আর অনেক কাজ শেষ করে যাব। অন্তরা, রিহা কিন্তু আমাদের সাথে যাবে? সিঁড়ি দিয়ে নামতে নামতে। রেহান, আমার কলিজা না ছিঁড়লে তো তোমাদের শান্তি নেই, বীর বীর করে। মাইশা চৌধুরী, তোরা কথা বল, আমি সব কিছু গুছিয়ে নিই, অনেক দূরের পথ। অন্তরা এসে রেহানের পাশে বসে। অন্তরা, তুমি গেলে খুব ভালো লাগতো, প্লিজ চলো আমার জন্য। রেহান, যাব তো, আমার কলিজা যাচ্ছে, আমি না গেলে হয়, কিন্তু আমার কাজ খুব দরকারি। অন্তরা, আচ্ছা, মন খারাপ করে। রেহান, আমি একটু আসছি। রেহান উপরে গিয়ে দেখে রিহা এখনও ঘুমিয়ে আছে। রিহাকে না ডেকে রিহার ব্যাগ গুছিয়ে দিচ্ছে। এদিকে রুশ, আচ্ছা কয়টা জামা নেব? বেশি করেনি। অনি, এমন ভাব করছো মনে হচ্ছে হানিমুনে যাচ্ছ। রুশ, যাচ্ছি তো, বিয়ের পর কোন জায়গায় নিয়ে গেছো? অনি, হাই কপাল, শেষে এই কথা, এত জায়গায় ঘুরতে নিয়ে গেছি, তাও ম্যাডাম এর হয়নি। রুশ, হয়নি তো, আমি তো তোমার একমাত্র বউ, নাকি আরো কোনো বউ আছে? অনি, আছে তো, আমি প্রতিদিন বিয়ে করি, তুমি জানো না? রেগে। রুশ, রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি বললাম। অনি, থাক, তোমাকে আর বলতে হবে না। রুশ, একটা কাজ করো না, তুমি একটু গুছিয়ে দাও, আমি রিহাকে ডেকে আসি। অনি, তোমাকে যেতে হবে না, রেহান গেছে। রুশ, তুমি কি করে জানলে? অনি, আমি সেই ধরে ওখানে ছিলাম। রুশ, আচ্ছা। রিহার ঘুম থেকে উঠছে না, অনেক কষ্ট। রেহান রিহাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে পানি মুখে দেয়। রিহা পিটপিট চোখে রেহানের দিক তাকায়। রিহা, আমি কোথায়? রেহান, তুমি আমার কোলে। রিহা, আমরা যাইনি। রেহান এর মনটা খারাপ হয়ে যায়। রেহান, না গেলে হয় না? রিহা মুখ ছোট করে তাকায়। রেহান মিষ্টি হাসি দিয়ে বলে, রেহান, আমি তো মজা করছিলাম, তুমি তো যাবে, এখন তাড়াতাড়ি রেডি হয়ে আসো। রিহা মাথা নাড়ায়। রেহান বেরিয়ে আসে। একটু পর রিহা বের হয়। রিহা, আচ্ছা রেহান, আমি কি পরব? রিহা তাকিয়ে দেখে রেহান ড্রেস হাতে দাঁড়িয়ে আছে। রেহান, এটা পরে নিচে আসো। রিহা, আচ্ছা। রিহা রেডি হয়ে নিচে যায়। রেহান রিহার দিকে বারবার করুণ দৃষ্টিতে তাকাচ্ছে। এখন সবার যাওয়ার পালা। রেহান রিহাকে এটা সেটা বোঝাচ্ছে আর রিহা শুধু মাথা নাড়াচ্ছে। অন্তরা, আহ রেহান, ওকে এমন ভাবে বলছো যেন ও বাচ্চা, কোথাও গেলে হারিয়ে যাবে। রেহান, হ্যাঁ, ও বাচ্চা, ও বাকিদের মতো, ও ভালো বুঝে না, তাই বলছি। মাইশা চৌধুরী, অন্তরা তুই গাড়িতে উঠো। অন্তরা আর কিছু না বলে গাড়িতে উঠে। রিহা ও উঠে। রেহান জানলা দিয়ে রিহাকে এটা সেটা বলছে। রেহান, এই কার্ড রাখো, কোনো দরকার পড়লে খরচ করো, আর রুশের সাথে থাকবে, কোথাও একা যাবে না। রিহা, আচ্ছা। রেহান, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসবো। রিহা, ওকে। গাড়ি ছাড়লো। একটু দূর গিয়ে রিহা গাড়ি থামাতে বলল। রেহান দাঁড়িয়ে আছে। রিহা গাড়ি থেকে নেমে রেহানের কাছে যায়। রেহান রিহাকে জড়িয়ে ধরে। রিহা, কি করছেন, ছাড়ুন। রেহান, তোমাকে ছাড়তে ইচ্ছা করছে না মনে হচ্ছে, কলিজা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। রিহা, কইছে আর বলতে হবে না, আপনি ফ্রি থাকলে ফোন করবেন। রেহান, কুম, কপালে ভালোবাসা দিয়ে। রিহা, আমি এখন আসি, ঠিক টাইম মতো আসবেন কিন্তু। বিনিময়ে রেহান মুচকি হাসি দিল। রিহা গাড়িতে উঠে চলে গেল। যত দূর দেখা যায় রেহান তাকিয়ে আছে। রেহানের চোখে পানি চিকচিক করছে। রিহা খুশি মনে চলে গেল। রিহার যেন কিছু মনে হচ্ছে না। অদ্ভুত এই ভালোবাসা, কেউ কাঁদে আর কেউ হাসে। এটাই কি ভালোবাসা? সময় মানুষকে কি না বানিয়ে দেয়।
একে অপরের জন্য প্রাণ দিতে পারা শুধু গল্পে মানায়, রিয়েল লাইফে এখনো দেখলাম না, এটা আফসোস। গাড়িতে রিহা আর রুশ গান বাজিয়ে নাচছে, মনে হচ্ছে ওরা পিকনিকে যাচ্ছে। অন্তরা চুপ করে বসে আছে, বরাবরই ও শান্ত মেয়ে মাইসা চৌধুরী এসে যাচ্ছে। ওদের দেখে ড্রাইভারও হেসে দিচ্ছে। কিছু দূর যাওয়ার পর রেহান ফোন করে মাইসা চৌধুরী ধরে। মাইসা চৌধুরী, হ্যাঁ রেহান বল। রেহান, আম্মু তোমরা কি রাস্তায়? রিহা ঠিক আছে? মাইসা চৌধুরী, হ্যাঁ ঠিক আছে, খুব আনন্দ করছে, দাঁড়া তোকে দেখাচ্ছি। মাইসা চৌধুরী ভিডিও কল দিয়ে রিহাকে দেখাচ্ছে। রিহার খুশি দেখে রেহানের আর কিছু মনে হচ্ছে না, কিন্তু ছেলের চোখের পানি ঠিক মা দেখতে পেয়েছে। মাইসা চৌধুরী, এতই যখন কষ্ট হচ্ছে তাহলে যেন যেতে দিলি। রেহান, তুমি তো জানো ও কেমন, আমার কথা কি ও শুনছে? মাইসা চৌধুরী, চিন্তা করিস না, আমরা আছি তো। রেহান, আম্মু ওর দিকে নজর দিও, গাড়িতে উঠলে কিন্তু ওর বমি হয়, আর রাতে তোমার কাছে নিয়ে ঘুমিয়ে ও কোথাও যেতে দিও না। মাইসা চৌধুরী, আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে থাকিস। রেহান, রেহান কল কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তখনই অনি ওর কাঁধে হাত রাখল। অনি, চিন্তা করিস না, রিহা ঠিক থাকবে। রেহান ভয় করে অনেক কিছুর পরে রিহাকে পাইছে, এখন হারাতে চায় না। অনি, জাস্ট 2 দিন। রেহান, সেটাই অনেক দিন। এই জার্নি হয়তো ওদের আছে আনবে বা দূরে সরিয়ে দেবে। ফাঁকা রাস্তায় একটা মেয়ে একা হেঁটে যাচ্ছে, হঠাৎ কিছু বোকাতে ছেলের পিছনে পড়ে যায়। মেয়েটা নিজেকে বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু শেষ রক্ষা করতে পারল না, ইটের সাথে বেঁধে পড়ে যায়। ছেলেগুলো মেয়েটার দিকে কেমন হিংস্র প্রাণীর মতো তাকাচ্ছে, আর মেয়েটা বারবার নিজের জীবন ভিক্ষা চাইছে। ছেলেগুলো নিজেদের মধ্যে হাসাহাসি করছে। একটা ছেলে মেয়েটার ওড়না ফেলে দেয়, মেয়েটা জোরে কেঁদে ওঠে। ছেলেগুলো মেয়েটার দিকে এগিয়ে আসতে গেলে তখনই কিছু কালো পোশাক পরা লোক এসে ছেলেগুলোকে ঘিরে ধরে। ছেলেগুলো তো হতভম্ব হয়ে গেছে। তখনই একটা গাড়ি আসলো, সেই গাড়ি থেকে আমাদের হিরো রেহান আর অনি বের হলো। জন, স্যার আমরা ওদের ধরেছি, এখন কি ওদের মেরে ফেলবো? রেহান, না এত সহজে না, সব কইটাকে আমাদের গোডানে নিয়ে আসো। জন, জি স্যার। লোকগুলোকে ছেলেগুলো নিয়ে গেল। রেহান আর অনি মেয়েটার কাছে যায়। রেহান, ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। নীলা, এটা কোনো ব্যাপার না, তুই ওদের মতো অমানুষদের শাস্তি দিতে চাইছিস, তোর জন্য এইটুকু করতে পেরে নিজেকে ধন্য মনে করব। অনি, আচ্ছা এখন চল, তোকে বাসায় নামিয়ে দিয়ে আসি। নীলা, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই লোকগুলোকে কি করবি? রেহান, ওদের এখন জামাই আদর করা হবে, যেইভাবে ওরা অসহায় মেয়েদের সাথে করে, তুই না থাকলে আজকে যে কিভাবে ওদের ধরতে পারতাম। নীলা, ওটা কোনো ব্যাপার না, আর আমি তোদের অনেক পুরনো ফ্রেন্ড, এইটুকু তো করতে পারি। অনি, শরীরে তোকে ব্যবহার করেছি, তোর জন্য ওদের ধরতে পারছি, না হলে এই জঙ্গলে ওদের ধরা মুশকিল। নীলা, বাদ দে তো, তোদের কি খবর সেটা বল। শুনলাম রেহান নাকি বিয়ে করছে। বিয়ের কথাতে রেহানের রিহার কথা মনে পড়ে। রেহান তাড়াতাড়ি ফোন দেয়, 2বার রিং হতেই রিহা ধরে। রেহান, হ্যালো। রিহা, জি। রেহান, ঠিক মতো পৌঁছে গেছো? কোনো সমস্যা হয়নি তো? রিহা, মাত্র আসলাম, আপনি ঠিক আছেন? রেহান, আমি ঠিক আছি, আসুন। বাকি কথা বলার আগেই রিহার কল কেটে যায়। রেহান বারবার ওর ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ। অনি, কি হলো? রেহান, রিহার সাথে কথা বলতে বলতে কেটে গেল, ফোন দিচ্ছি কিন্তু বন্ধ। অনি, নেট প্রবলেম জানিস তো, গ্রাম এলাকা। রেহান, আমার ভালো লাগছে না। নীলা, বাবা বউয়ের প্রতি কি দরদ, তাও বউ গেছে কই? রেহান, আম্মুর সাথে খালা আম্মুর বাড়ি, মন খারাপ করে। অনি, চিন্তা করিস না। রেহান কিছু না বলে গাড়িতে উঠল। অনি আর নীলা কথা না বাড়িয়ে গাড়িতে উঠল। রেহান এর তো রিহাকে ছাড়া ভালো লাগছে না। এদিকে রিহারা পৌঁছে রাইসা খান সাথে অনেক কথা বলে ফ্রেশ হতে যায়। মাইশা চৌধুরী কিছুটা রাইসা খান মতো দেখতে। সবাই ফ্রেশ হচ্ছে, রিহা ফ্রেশ হয়ে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে নেট খুব স্লো। রুশ, তীরে দাঁড়িয়ে কি ভাবছিস? রিহা, আর বলিস না, উনি ফোন করছিলেন, কথা বলতে বলতে কেটে গেছে। রুশ, নেট প্রবলেম, এখন ওসব বাদ দে, চল বাইরে একটু ঘুরে আসি, বাড়িটা কিন্তু খুব সুন্দর। রিহা, পুরানো জামানার। অন্তরা, আমার দাদু বানিয়েছিল, এটা অনেক আগের মানুষ তো, তাই কিন্তু খুব শৌখিন ছিল, তাই তো সব গুছানো। দরজায় দাঁড়িয়ে রিহা, অন্তরা আপু আসো। অন্তরা, সরি তোমাদের তেমন টাইম দিতে পারিনি, অনেক দিন পর তো সেই জন্য। রিহা, আরে কোনো ব্যাপার না। অন্তরা, চলো খেতে চলো। রিহা প্লাস রুশ, 3জন খাবার টেবিলে গিয়েছে।
অন্তরা আব্বু একটু শহরে গেছে, অনেক দিন পর দেশে আসছে, তাই সব প্রয়োজনীয় জিনিস কিনতে। রাইসা খান, আরে তোমরা এসে বসো, তোমাদের সাথে তো তেমন কথা হয়নি, কেমন আছো? রুশ প্লাস রিহা, জি ভালো। মাইশা চৌধুরী, হলো রিহা আমার ছেলের বউ আর ও রুষা অনির্বাণ এর বউ। রাইসা, ওহ তাহলে আমাদের রেহান এর বউ দেখতে তো খুব সুন্দর। অন্তরার দাদি বলে, দাদি আমি তো বলেছিলাম অন্তরার সাথে বিয়েটা দিতে। রিহা এতে অবাক হলো, কারণ অন্তরা রেহান এর বোন, নিজের না হলে ও বোন তো। রাইসা, মা ছাড়, তোর রক্তের সম্পর্কের চেয়ে কারোর কাছে অন্য সম্পর্ক বড়। মাইসার দিকে তাকিয়ে মাইশা চৌধুরী, রেহান রিহাকে খুব ভালোবাসে আর ছোটবেলা, বলতে গিয়ে থেমে গেল। রিহা, অন্তরা আর রুশ শুধু শুনছে, বড়দের মধ্যে কি বা বলবে। রুশ রিহার কানে বলে, রুশ দেখ, একদম স্টার জলসার কুটনি বুড়িদের মতো, একে শ্রী মুড়ির নাটকে মুড়ি বুড়ির মতো লাগছে। রিহা, চুপ যা, সবাই আছে। রুশ, আছে তাতে আমার কি, আমার চকোলেট ছিঁড়া। রিহা, তোরে ঘরে গিয়ে চকোলেট দিমুনে, এখন চুপ যা। রুশ, ওকে। দাদি, তুমি একই দেখিয়ে রেহানের মাথা খেলে। রিহা কিছু বলতে যাবে তার আগে রুশ বলে, রুশ আপনার তিনিকে সেইভাবে করছেন সেইভাবে, আর আমাদের রেহান ভাইয়ার চোখ আছে, তাই সে সব বুঝতে পেরে ঠিক মানুষকে বেছে নিচ্ছে। রাইসা, আহমা ওভাবে কেউ কথা বলে। দাদি, আমি বাপু বুড়ি মানুষ যা বুঝছি তাই বলছি। রিহা, দাদি একটু নিজের যত্ন নেন, বয়স তো কম হলো না, দিনকাল যা খারাপ কখন আল্লাহ প্রিয় হয়ে যান কে জানে। রিহার কথায় সবাই মিটমিট করে হাসছে। দাদি, রূপের সাথে তো চুপাও আছে। রিহা, সবই আপনাদের দান। মাইশা চৌধুরী, রিহা আর কথা না বাড়িয়ে খেয়ে নে, আমাদের কাল বাসায় যেতে হবে। অন্তরা, কিন্তু খালা মনি কাল কেন, তোমাদের তো থাকার কথা। মাইশা চৌধুরী, পরিবেশ তো তেমন দেখছি না। রাইসা, মার কথা তুই ধরে বসে আছিস। মাইশা চৌধুরী কিছু বলতে যাওয়ার আগেই অন্তরা বলে, অন্তরা, খালা মনি তোমরা থাকবে সেটাই জানি, কাল রেহান আসবে, প্লিজ তোমরা থাকবে, প্লিজ প্লিজ। মাইশা চৌধুরী আর কিছু না বলে রিহা আর রুশকে নিয়ে ঘরে গেল। রিহা, মামনি তুমি রাগ করো না প্লিজ, আমরা অত কম যাই না জানো তো। মাইশা চৌধুরী, রেহানকে এখানে আসতে বল, ওকে তোর কাছে না রাখলে আমি শান্তি পাচ্ছি না। কথাটা বলে মাইশা চৌধুরী বেরিয়ে গেল। রুশ বসে বকে গেম খেলছে আর রিহা আয়নায় দেখছে। রিহা, আচ্ছা সত্যি কি অন্তরা আপুর সাথে ওনার বিয়ে ঠিক হয়েছিল? রুশ, আমি তো কখনো শুনিনি। রিহা, অন্তরা আপু কি আমার থেকে সুন্দর? রুশ, কি আবল তাবল বলছিস? রিহা, কিছু না, শর্ত ঘুমাবো। রুশ, এখন ঘুমাতে হবে না, চল একটু বাইরে ঘুরে আসি। রিহা, চিনি না জানি না কোথায় যাব। রুশ, চল তো। রুশ রিহার হাত ধরে বাইরে নিয়ে যায়, ওদের দেখে অন্তরা এগিয়ে আসে। অন্তরা, কি হলো, তোমরা কোথাও যাচ্ছ? রুশ, একটু বাইরে দেখতে। অন্তরা, ও আচ্ছা চলো, আমি নিয়ে যাচ্ছি। দুইজন খুশি মনে অন্তরার সাথে যেতে লাগলো। এদিকে মাইশা চৌধুরী আর রাইসা খানের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। রাইসা, তোর সমস্যা কি আমি বুঝছি না। মাইশা, তোর সেই বুদ্ধি নেই যে কিছু বুঝবি। অন্তরা, আম্মু তুই কি বলতে চাস একটু বলতো। মাইশা, আমি চাই রেহানের আমানত আমি রেহানের কাছে ফিরিয়ে দিতে। রিহাকে যদি আর কোনো রকম ভাবে অপমান করা হয় তাহলে আমি কালই চলে যাব। আমি ভাবিনি এত বছর পরও তুই একে থাকবি। কথাটা বলে মাইশা চৌধুরী বেরিয়ে আসে। রিহা অন্তরা রুশ গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছে। রিহার কাছে পরিবেশ খুব ভালো লাগছে, কিন্তু সব কিছুর মাঝে রেহানকে খুব মিস করছে। রিহা ফোন হাতে নিয়ে দেখে এখন একটু নেট পাচ্ছে। রিহা ফোন দেয়। 2 দিন বার দেবার পর রেহান ফোন ধরে। রিহা, হ্যালো। রেহান, কোন ফোন বন্ধ ছিল কেন? রিহা, নেট প্রবলেম। রেহান, আচ্ছা এখন কি করছো? রিহা, গ্রামের পথে হাঁটছি। অন্তরা আপু আর রুশের সাথে। রেহান, সব সময় রুশের সাথে থেকো, অন্য কোথাও যাবে না বুঝছো? রিহা, আপনি আসবেন কবে? তাড়াতাড়ি আসুন না। রেহান, আসবো, কাজ শেষ হলেই আসবো। রিহা, সেটা কবে শেষ হবে? রেহান কিছু বলার আগেই রেহানের পাশ থেকে চিৎকার আসে। রিহা, কি হলো আপনার, ঠিক আছেন তো? কথাটা শেষ করার আগেই কল কেটে যায়। রিহা অস্থির হয়ে পড়ে। রুশ আর অন্তরা একটু দূরে পরিবেশ দেখছে। রিহা ফোন দেয় কিন্তু রেহান কেটে দেয়। রেহান ফোন রেখে হকি স্টিক দিয়ে ছেলেগুলো মারতে লাগে। অনি, রেহান ছেড়ে দে, আমরা দেখছি। রেহান মুখে টেপ দে যাতে চিৎকার করতে না পারে। রিহার সাথে কথা বলার সময় ওদের চিৎকার রিহা শুনতে পায়, এখন হাজার প্রশ্ন করবে। অনি, ওই কিছু একটা বল, না হলে বেচারি টেনশন করবে।
রেহান ওদের থেকে একটু দূরে অন্য একটা রুমে গিয়ে রিহাকে ফোন দেয়। ফোন দেবার সাথে সাথে রিহা ধরে। রিহা, হ্যালো, আপনি সেই সময় ফোন কেন কেটে দিলেন? আর ওটা কার চিৎকার ছিল? আপনি ঠিক আছে তো? আপনার কিছু হয়নি তো? চিন্তিত হয়ে রেহান। রিহা, কি হলো বলেন? রেহান। রিহা, হ্যালো, আপনি ঠিক আছে তো? রিহার কথা বলে যাচ্ছে, রেহান স্তব্ধ হয়ে আছে। রিহার এত চিন্তা দেখে নিজেকে সামলে রেহান বলে, রেহান, আমি ঠিক আছি। আর রিহা, তাহলে কথা বলছিলেন না কেন? রেহান, তুমি যেভাবে প্রশ্ন করছো আমি কি করে বলবো? রিহা, রেহান, আসলে আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম, তখনই একটা অ্যাক্সিডেন্ট হয়, তার চিৎকার ছিল। রিহা, কি বলেন? আপনি ঠিক তো? রেহান, আপনার দয়ায় ঠিক আছি। রিহা, অনেক কেটেছে নাকি? রেহান, না তেমন বড় কিছু না। তুমি বলো, তোমার কি খবর? কোনো সমস্যা হচ্ছে না তো? রিহা, না, মন খারাপ করে। রেহান, কি হলো? রিহা, কিছু না। রেহান, আমায় মিস করছো? আসবো। রিহা, সত্যি, খুশিতে। রেহান, বাবা ম্যাডাম কি খুশি আমি যদি আসি? তাহলে কিন্তু তোমায় অনেক জ্বালা সহ্য করতে হবে, ভেবে দেখো। রিহা, দূর, আমি রাখছি। রেহান, হা হা হা, আচ্ছা। রিহা, একদম হাসবেন না, দাঁত পড়ে যাবে। রেহান, আমার দাঁত অত ফুটবল না। রিহা, ভেঙচি কেটে। কিছুক্ষণ দুইজনের মাঝে নীরবতা। নীরবতা ভেঙে রেহান বলে, রেহান, যাওয়ার জন্য তো খুব নাচানাচি করছিলে, তাহলে এখন ভালো কেন লাগছে না? রিহা, কে বলেছে ভালো লাগছে না? খুব ভালো লাগছে, এত সুন্দর জায়গা ভালো না লেগে পারে? রেহান, তাহলে মন খারাপ কেন? রিহা, তেমন কিছু না, সবাই এত এনজয় করছি, আপনি নেই তাই একটু খারাপ লাগছে। রেহান, বুঝলাম। রিহা, কচু বুঝছেন। আচ্ছা, আপনি কিসের এত কাজে ব্যস্ত? রেহান, কেন, তুমি জানো না? রিহা, জানি তো, তবে কোনটা সেটা বুঝতে পারছি না। অফিসের কাজ নাকি গ্যাংস্টার গিরি? রেহান, যেদিন আমাকে বুঝতে পারবে সেদিন এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। রিহা, রাখবে না, আমার উত্তর বেশি বোঝা ভালো না। রেহান, ওকে ম্যাডাম, আমি কাজ শেষ করে তারপর আসবো কেমন? রিহা, রেহান, টাটা। রিহা, টাটা। রিহা কল কেটে অন্তরাদের কাছে যায়। অন্তরা, এখন বাসায় যাওয়া দরকার, রাত হতে গেল। রিহা, চলো। অন্তরা, রিহা আর রুশ বাসায় গেলে মাইশা চৌধুরী দাঁড়িয়ে আছেন, রিহাকে টেনে রুমে নিয়ে যায়। মাইশা চৌধুরী, কোথায় ছিলে তুমি? জানো আমার কত টেনশন হচ্ছিল। রেহান বারবার বলে দিয়েছে তোকে দেখে রাখতে, আমায় রেখে কেন গিয়েছিলে? আর একটু বলে গেলে কি সমস্যা হতো? এত টেনশনে তো থাকতে হতো না। এই বয়সে এসে এত টেনশন ভালো লাগে না। খাটে বসে রিহা আর রুশ অবাক, একটু বলে যায়নি তাই এত রাগ। রিহা ও কম চায় না, তীর পায়ে মাইশা চৌধুরীর কাছে গিয়ে জড়িয়ে ধরে। মাইশা চৌধুরী, ছাড়, যেখানে ছিলি সেখানে যা। রিহা, না, আমার মামনি তো এখানে, আমি অন্য কোথাও কেন যাব? মিষ্টি হেসে মাইশা চৌধুরী, হইছে, আর ঢং করতে হবে না, আমি এখন বুড়ো হয়ে গেছি, আমার কথার দাম তো কারোর কাছে নেই। রিহা, কে বলছে তুমি বুড়ি? তুমি তো আমার থেকে সুন্দর, এখন যদি তোমায় সাজিয়ে বসায় ছেলেরা তো পাগল হয়ে যাবে। দুষ্টুমি করে। মাইশা চৌধুরী, চুপ কর, আমি তোর শাশুড়ি, সেটা কি ভুলে গেছিস? রিহা, কেন যাব? তোমাকে জাহট দেখতে জানি না, এ আমি বয়সে কেমনে পাগল করছো? মাইশা চৌধুরী, মার লাগাবো কিন্তু। এসে রিহা, হি হি হি। রুশ পাশে বসে বলে, রুশ, রাজি নাকি? মাইশা চৌধুরী, কিসে? রুশ, বিয়ে করতে। চোখ মেরে মাইশা চৌধুরী, তোরা দুটো মার খাবি আজকে। রিহা, না মামনি তো শুধু আমার পাপাইয়ের বউ, তাই না মামনি? পাপাই শুনে মাইশা চৌধুরী অবাক। মাইশা চৌধুরী, পাপাই? রিহা, কে পাপাই? কোথাও পাপাই? উফফ, মাথা ব্যথা করছে কেন? মাথা চেপে ধরে মাইশা চৌধুরী বুঝতে পেরে বলে, কেউ না, চল খাবি চল। রুশ, হ্যাঁ রিহা, চল। পেটে হাত লাফালাফি করছে। রুশের কথা শুনে রিহা হেসে দেয়। সবাই মিলে খাওয়া শেষ করে একসাথে শুয়ে পড়ে। সবাই মিলে শুয়ে শুয়ে গল্প করছে, কিন্তু সব কিছুর মাঝে রিহা রেহানকে মিস করছে। ওর তো ঘুম আসছে না, শুধু এপাশ ওপাশ করছে। মাইশা চৌধুরী বুঝতে পারে, রিহার মাথায় হাত বুলিয়ে দেয়। অন্তরা, রুশ আর রিহা একসাথে ঘুমিয়েছে, মাইশা আর রাইসা নিচে শুয়ে আছে। পুরনো জামানার ঘর বলে, বেশি বড় খাট না, তবে যথেষ্ট বড়, তিনজনের বেশি হবে না, তাও চিকন দেখে। মাইশা চৌধুরী আর রাইসা খান গল্প করছে, অনেক দিন পর দেখা হলে যা হয়। এদিকে রেহান বারান্দায় দাঁড়িয়ে আছে, ওর তো কিছুতেই ঘুম আসছে না। এই কয়দিন রিহা নেশা হয়ে গেছে, রিহাকে ছাড়া রেহানের চলা খুব কষ্টের।
অনি রেহানের গাতে হাত দেয়। রেহান, ঘুমালিনি? অনি, তুইও তো? রেহান, ঘুম আসছে না। অনি, রিহাকে মিস করছিস? রেহান, নেশা ধরে গেছে যে নেশা কোনো কিছু দিয়ে ছাড়াবে না। অনি, রিহা সুস্থ হয়ে উঠবে না। রেহান, রিহাকে যদি পুরানো কোনো কথা মনে করানোর চেষ্টা করা হয় তাহলে রিহার ক্ষতি হতে পারে। দীর্ঘশ্বাস ছেড়ে। অনি, সময় মানুষকে কি বানিয়ে দেয়। রেহান, খুব কষ্ট হয় যখন রিহার আগের কথা ভাবি। জানিস, সারাদিন বাড়ি ছুটে বেড়াত, কেউ সামলাতে পারতো না, আর ওর সব আবদার আমায় ঘিরে আমার আব্বুকে ও পাপাই বলে ডাকতো। মাঝে মাঝে যখন আমি রেগে বকা দিতাম কাঁদতো না, কিন্তু ঠোঁট ফুলিয়ে চোখ লাল করতো। তাই দেখে আমার মন বলে যেতে, আর ওর চকোলেট যদি কেউ ধরেছে বাড়ির মাথায় করতো হেসে। অনি চুপ করে রেহানের কথা শুনছে। রেহান হেসে আবার বলা শুরু করলো। রেহান ছোট থেকে খুব জেদি ছিল, আর যা চাবে দিতেই হবে। আমাদের পরিবারের মনি ছিল। বাড়ির সবাই খুব ভালোবাসতো। অনি, তোরা এক বাড়িতে থাকতি। রেহান, কুমোর আব্বু আম্মু, আমার আব্বু আম্মু আর আমার দাদু। আমাদের যখন আকদ করায় তখন আমায় বলেছিল ও কবুল বলবে, কিন্তু ওকে অনেক চকোলেট দিতে হবে আর বকা যাবে না। আমি হেসে ওর ছোট ছোট চুল টেনে দিয়েছিলাম। সব ভালো ছিল, কিন্তু একটা ঝড় এসে সব শেষ করে দিল। আমার সব খুশি কেড়ে নিল, আমার রিহার ছেলে বেলা কেড়ে নিল। ওই দিনটার কথা ভাবলেই বুক কেঁপে উঠে। জানিস, ভাগ্যক্রমে আমার রিহার কিছু হয়নি। আমার স্কুলে বৃত্তি পরীক্ষা দেবার জন্য জেলার বাইরে যেতে হয়েছিল। রিহার আব্বু আর আমার আম্মু সাথে করে নিয়ে গিয়েছিল। রিহাকে ছাড়া যেতে খুব কষ্ট হচ্ছিল, কখনো ওকে ছাড়া থাকিনি, কিন্তু আমাকে যেতেই হলো। আর এটাই আমার সব থেকে বড় ভুল ছিল। চোখের পানি মুছে অনি রেহানের কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে। রেহান নিজেকে সামনে আবার বলা শুরু করলো। রেহান, আমাদের 2 দিন থাকার কথা ছিল। একবারের রেজাল্ট নিয়ে ফিরবো বলে। বাসায় শুধু রিহার আম্মু আর আমার আব্বু আর দাদু ছিল। সেই সুযোগ নিল জানোয়ারগুলো। কথাটা বলতে গিয়ে রেহানের চোখ লাল হয়ে গেছে। রেহান নিজেকে ঠিক করে বলতে শুরু করলো। রেহান, আব্বু তাড়াতাড়ি বাসায় আসে। রিহার সাথে খেলছিল আব্বু আর রিহার আম্মু, আর দাদু নিজের ঘরে ছিল। তখনই হঠাৎ কেউ জোরে জোরে দরজা ধাক্কা দেয়। রিহার আম্মু খুলতে গেলে কিছু লোক রিহার আম্মুর মাথায় গান ঠেকায়। রিহার আম্মু চিৎকার করতে গেলে মুখ চেপে ধরে ভিতরে যায়। রিহার ঘর ছিল কাচের, ভিতর থেকে সব দেখা যাবে, কিন্তু বাইরে থেকে কিছু দেখা যাবে না। আমার আম্মু লোকগুলোকে দেখে তাড়াতাড়ি রিহাকে রেখে দরজা আটকিয়ে বাইরের লোকগুলোর কাছে যায়। রেহানের আব্বু, এই তোমরা কারা, আর ভাবিকে ওভাবে ধরে রাখছো কেন? ছাড়, আমি পুলিশে ফোন করছি। কথাটা বলতে দেরি, কিন্তু ওদের চুপ করতে দেরি না। রিহা ভিতর থেকে সব দেখছিল। বাড়িটা ফাঁকা জায়গায় ছিল বলে আশেপাশে তেমন বাসা ছিল না। লোকগুলোকে আমাদের বাড়ির সব টাকা গহনা নিয়ে যায়। আমার দাদুর ঘরে ও গিয়ে দাদুকে খুন করে। রিহার আম্মু ছটফট করছিল, তাই রিহার আম্মুকে মেরে ফেলে। সব কিছু নিয়ে যাওয়ার সময় সব ঘর ভালো করে দেখিল কেউ আছে কি না। রিহার ঘরের দরজা বাইরে থেকে দেওয়া ছিল বলে ওরা যেতে গিয়ে ও যায়নি, কারণ পুলিশের আওয়াজ পাওয়া যাচ্ছিল। আমার আব্বু রুম থেকে বের হবার আগে ফোন করে, সেই জন্য ওরা চলে আসে, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। অমানুষগুলো আমার পরিবারকে মেরে ও শান্তি হয়নি। রিহার আম্মুর দিকে ওদের নজর যায়, আর রিহার আম্মুর সাথে কথাটা বলতে গিয়ে রেহান কেঁদে উঠে অনি ওর কাঁধে হাত দেয়। রেহান আবার বলতে শুরু করে। রেহান, জানিস, যখন পুলিশ যায় তখন সব শেষ, কিন্তু আমার আব্বুর সেন্স ছিল। পুলিশ আমার আব্বুর বন্ধু ছিল। আমার আব্বু পুলিশকে ডেকে রিহার কথা বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমার ছোট্ট রিহা ঘর থেকে সব দেখেছে, ওইটুকু বয়সেও নিতে পারেনি। ছোট থেকে ও ভয়ে পেলে খাটের নিচে চলে যায়। সেদিন ও দরজা আটকিয়ে খাটের নিচে চলে যায়। সবাই অনেক চেষ্টা করছে, কিন্তু ওকে আনতে পারেনি। রিহার একটা কথা, আমাকে মেরো না, আমাকে মেরো না। পরের দিন সকালে যখন আমি আম্মু আর রিহার আব্বু যাই, গিয়ে দেখি সব শেষ। নিজের দাদু আব্বুর নিথর দেহ পড়ে থাকতে দেখছি। চিৎকার করে ও কাঁদতে পারিনি, কেননা আমি ছেলে। আম্মু প্রায় পাগল হয়ে গিয়েছিল। রিহার আব্বু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তখন পুলিশ রিহার কথা জানলে রিহার আব্বু ছুটে যায়, অনেক চেষ্টা করে ওকে বের করতে পারেনি। শেষে আমি যাই। আমাকে ও ছোটবেলা থেকে অনেক ভালোবাসে, আমার সব কথা শুনতো। আমি বলার পর ও বেরিয়ে আসে। সেদিন ও আমাকে বলেছিল, রিহা, ওরা খুব দুষ্টু, সবাই যে মেরে দিচ্ছে, তুমি ওদের শাস্তি দিবে, না হলে আমি বাঁচব না। কথাটা বলতে বলতে রিহা সেন্স হারায়। সেদিন ওকে ছুঁড়ে বলেছিলাম, আমি সবাইকে শাস্তি দেব, কাউকে ছাড়ব না।
আমার পরিবারের উপর দিয়ে এত সব ঝড় গেল, সব যেন স্বপ্নের মতো লাগছিল, কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমি বেশি বড় না, 12 বছর বয়স। নিজের হাতে আব্বু দাদু আমার মামনির সব কাজ শেষ করে বাসায় এসে চুপ করে থাকি। আম্মুর অবস্থা তেমন ভালো ছিল না, আর রিহা সে তো সেন্স হচ্ছে বারবার, একবার সেন্স ফিরলে শুধু বলছে আমাকে মেরো না, আমাকে মেরো না। নিজের আম্মু এই অবস্থায় আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। রিহার অমন ব্যবহারে রিহাকে হসপিটালে ভর্তি করে। রিহা আস্তে আস্তে অসুস্থ হতে থাকে। ডক্টর অনেক চেষ্টা করে কিন্তু কিছু করতে পারেনি, কারণ মেয়েটুকু বাচ্চা ও তো সব নিতে পারেনি। যখন আমার আম্মু নিজেকে ঠিক রাখতে পারেনি তখন রিহা কি করে পারবে। রিহার আব্বু ওকে অন্য জায়গায় নিয়ে যায়। আমরা ওই বাসা ছেড়ে দিই। আস্তে আস্তে আমি বড় হই, রিহা ও সুস্থ হয়ে ওঠে, কিন্তু ওর আগের কথা কিছু মনে নেই। আর ওর মাথার উপর চাপ পড়লে ও হয়তো কমায় চলে যেতে পারে। রেহান এবার জোরে কেঁদে ওঠে, অনিকে জড়িয়ে ধরে। রেহান, আমি রিহাকে হারাতে চাই না, কিছুতেই না। আমার ছোট্ট রিহা কত কষ্ট সহ্য করছে, আমি চাইলে ও যেতে পারতাম না। এত বছর রিহার থেকে দূরে থেকেছি শুধু নিজেকে গড়ে তুলবো বলে, কিন্তু দিন শেষে ওকে দেখার জন্য মন ছটফট করতো। রিহার আব্বুর কাছে আমি রিহার খোঁজ নিতাম। একদিন রিহার আব্বু ফোন করে বলে রিহা আবার আগের মতো হয়ে যাচ্ছে, কারণ রিহার সৎমা, মানে যাকে রিহা সৎমা হিসেবে জানতো, তাকে রিহা মেনে নিতে পারছে না, তাই আমি রিহাকে বিয়ে করি। অনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অনি, ওসব দিনগুলি মনে করে কোনো লাভ নেই, শুধু কষ্ট হবে। রেহান, সবকিছুর পরও আমি সেই লোকগুলোকে পেলাম না, কিন্তু আমি এর শেষ থেকে ছাড়ব। অনি, আমি তোর পাশে সব সময় আছি, এখন তুই এসব কান্না বন্ধ কর। তেমন যেন রিহা রিহা মনে হচ্ছে। রেহান হেসে দেয়। রেহান, আমার রিহা কিন্তু কাঁদে না। অনি, সত্য উল্টিয়ে তো থাকে। রেহান, সেটা তো ওর স্বভাব। রেহান কিছু একটা ভেবে অনিকে জড়িয়ে ধরে। রেহান, ধন্যবাদ, তোরা না থাকলে আমি এত দূর আসতে পেতাম না। অনি, শালা আমি তোর বন্ধু, তুই তো আপন ভাবিস না। রেহান, না ভাবলে এই বছরের কান্না আজ বেরিয়ে আসে। তখনই রেহানের ফোন বেজে ওঠে। অনি, এই ফোনকে চুপ করা, সেই থেকে বেজে যাচ্ছে। রেহান, এত রাতে কে ফোন করলো? রেহান ফোন হাতে নিয়ে দেখে রিহা ফোন করছে। রেহান, এত রাতে রিহা ফোন করছে কেন? রেহান ফোন ধরে বলে, রেহান, রিহা। রুশ, ভাইয়া আমি রিহা না। রেহান, ও তুমি কি অবস্থা, কোনো সমস্যা হচ্ছে না তো? রুশ, না ভাইয়া, আসলে অনিকে ফোন দিচ্ছি কিন্তু ধরছে না, তাই রিহার ফোন দিয়ে দিলাম। রেহান, আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। রেহান অনির আছে গিয়ে ফোন দেয়। অনি, কে? রেহান, দেখ। অনি ফোন ধরতেই ছাড়ি। অনি তো মনে মনে রেহানকে গালি দিচ্ছে। রেহান বেচারা কি করতে এসে শুয়ে পড়ল, আজ ওর মন খুব খারাপ, আর এই সময় ওর রিহাকে চাই। রেহান কপালে হাত দিয়ে শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। অনির ডাকে চোখ মেলে তাকায়। রেহান, কি হলো? অনি, তোর ফোন শালা এতক্ষণ ছাড়ি খেতে হলো। রেহান, কি বলছে? অনি, কখন আসবো তাই? রেহান, চল এখন বেরিয়ে পড়ি, এটাই ঠিক হবে। অনি, কি তুই পাগল হলি? রেহান, দেখ, ওদের দেখে মনে হচ্ছে না এত সহজে মুখ খুলবে, তাই ফাও এখানে থেকে কি হবে, আর অফিসের কাজ বাসায় করব, আর এখন লকডাউন, দেরি করা ঠিক হবে না। রিহার জন্য মন কেমন করছে। অনি, পরে রিহার মজনু, এখন 4টা বাজে। রেহান, সোহওয়াট, এখন বের হলে পৌঁছাতে দুপুর হয়ে যাবে, তুই প্যাকিং করেনি? রেহানের জোড়াজুড়িতে অনিকে যেতেই হলো। রেডি হয়ে ওরা বেরিয়ে পড়ল। সকালে রিহা ঘুম থেকে উঠে দেখে পাশে কেউ নেই। রিহা উঠে ফ্রেশ হয়ে নিচে যায়, দেখে সবাই বসে আড্ডা দিচ্ছে। রিহা, তুই আমাকে ডাকলি না কেন? রুশ, তুই ঘুমাচ্ছিলি তাই। রাইসা, রিহা, মা আসো, খাবার খাবে চলো। মাইসা চৌধুরী, তুই থাক, আমি যাচ্ছি। রাইসা খান, সারা জীবন তো তুই খাওয়াবি, আজ আমি না হয় খাওয়াই। রিহা, আমার সাথে আসো। রিহা ওর মামনির দিকে একবার তাকিয়ে খেতে গেল। আজ রিহা দেরি করে উঠছে, তাই সবাই খেয়ে নিচ্ছে। রিহা খাচ্ছে আর রাইসা খান খাবার দিচ্ছে। রিহা, আন্টি আমি আর খেতে পারবো না। রাইসা, কোনো কথা না খেতে বলছি। অনেক জোড়াজুড়িতে রিহা খাচ্ছে। রাইসা খান, রিহা, রেহান কি তোমাকে নিজে থেকে বিয়ে করছে নাকি ওর আম্মু বলেছে তাই? রিহা, নিজে থেকে। রাইসা, এটা কি করে হয়? অবাক হয়ে। রিহা, কেন, কোনো সমস্যা? রাইসা, না আসলে তেমন কিছু না। রিহা, বলতে পারেন খেতে খেতে। রাইসা খানের কথা শুনে রিহার মন খুব খারাপ হয়ে গেল।